পুষ্পে অপর্বৃতি গন্ধ পুষ্পে কুর্মায় নমঃ। ওখানে দিন আবার মায়ের পুজোর ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হয়ে গেলে কিছু মনে করবেন না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে মা শীতলা বার্ষিকী পুজো ছিল, আর মা 15 বছর এবছরে করলো, আর 15 বছর হয়ে গেল। তো সেই বার্ষিকী পুজো ছিল, আর বার্ষিকী পুজোর আগে থেকেই আমাদের তোড়জোড় চলছিল। সেই সব ভিডিও আমি শর্টস ভিডিওতে আপলোড করেছি, প্লাস আমার ফেসবুকেও আছে মা শীতলার কন্যা ফেসবুক চ্যানেল, ওখানেও পোস্ট করা আছে, ওখানেও যদি দেখতে চান দেখে নিতে পারেন। সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। ব্লগ উইথ এমজিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার ছোট ছোট বোন ভাইদেরকে আমার ভালোবাসা, আর বড়দেরকে আমার প্রণাম। আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগছে, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না, তোমাদের কমেন্ট দেখলে আমার মনেও আরও ভিডিও করার ইচ্ছা হবে, আমরা ভিডিও করতে ভালো লাগবে, তোমাদের ভালোবাসা দিয়ে যেও। আবার এখানে চলে দিন দিনটাতেও আবার এই সময় অরাধায় নমঃ দিন। আচ্ছা একটু পড়লে জবাব দুটো লিন, দুটো লাল চন্দন মাখান, ওই যে লাল চন্দন দেখুন আছে দুটো, ওটা না আরো সিদ্ধ ব্রাহ্মণ তো প্রায় 9টার মধ্যে চলে এসেছে, কারণ ব্রাহ্মণের কিছু গোছানো থাকে, ওখানে কাজ থাকে, তো তাই তাড়াতাড়ি চলে এসেছিলো। আর পুজো শুরুও হয়ে গেছিলো তাড়াতাড়ি, আর আমাদেরও সংকল্প করার ছিল, তো আমরা দুজনে প্রথমে বসে পড়লাম, কারণ আমরা সংকল্প না করলে ব্রাহ্মণ তো পুজো শুরু করতে পারবে না। সেদিনে মায়ের অনেক ভক্ত এসেছিল, মাকে যারা ভালোবাসেন মায়ের কাছে আসেন এবং মায়ের যে উপকার পান, মায়ের যে প্রতিকার নেন, তো তারাও আসেন। তাদেরকে এখনও তো মায়ের মূর্তি আনতে পারিনি, বলতে আমাদের দেশের বাড়িতে তো আমরা থাকি না, তাই আমার মায়ের মূর্তিটা আনা হচ্ছে না। আর মায়ের মূর্তি আমরা কলকাতায় নিজের বাড়ি করে তখনই মায়ের মূর্তি নিয়ে আসবো, কারণ দেশের বাড়ি আছে, দিন দেশের বাড়িতে আমরা থাকি না কেউ, তাই আমরা দেশের বাড়িতে আনছি না। আর মাকে আমরা কলকাতাতেই বাড়ি করে মাকে আমরা কলকাতাতেই বাড়িতে মানে মূর্তি আনবো, এই জন্য দেরি হচ্ছে, তাই মা ঘটে ঘটেই স্থাপন আছে। মায়ের এখানে যারা মন থেকে আসেন, ভালোবেসে বিশ্বাস করে আসেন, তারা সত্যি তারা নিজে মুখেই বলেন যে তারা উপকার পান। এবং আমি কোনো কিছু মানে জোর করে বলবো না, বা আমি গলা বাজিয়েও বলবো না, সেটা যে যার ভক্তির ব্যাপার, যে যার বিশ্বাসের ব্যাপার, যে যার বিশ্বাস থাকবে তবেই না। মা তো সব কিছু জানে, মা তো অন্তর্যামী, অত অবশ্যই, কিন্তু মায়ের ফুল, বেলপাতার জল এবং যার যেটা যেরকম মাদুলি প্রয়োজন, যাই কিছু প্রয়োজন সেটা দেওয়া হয়, এবং বাড়িতে আমি কাজও করতে যাই, তো সব কিছুই মায়ের আশীর্বাদে। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানালে আমার ভালো হবে বুঝতে যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। আর সবাইকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।